ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এলএস ইনভার্টার সিরিজ আছে IZ5A। এই ইনভার্টারটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো কি সমস্যা, কিভাবে রিপেয়ারিং করি। এটির মডেল হচ্ছে SB008IZ5A-4। তো ইনপুট হচ্ছে 380 থেকে 480 ভোল্ট, 3.6 এম্পিয়ার। আউটপুট হচ্ছে 0 থেকে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আপনার 380 থেকে 480 ভোল্টেজ আউটপুট। কিলোওয়াট হচ্ছে 1.9 কেভিএ। তো বন্ধুরা, আমরা এখন ইনভার্টারের উপরে কাভারটি খুলবো এবং ইনভার্টারের পাওয়ার দিয়ে দেখবো ইনভার্টারটির সমস্যা কি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যায়। আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা RST-তে পাওয়ার লাগিয়ে ফেললাম। পাওয়ার লাগানো হয়ে গেছে 3টা তার RST। তো এখন আমরা এটি হচ্ছে পাওয়ার দেব। তো এই যে কন্ট্রোলিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ইনভার্টারের রান সিগন্যাল, ফ্রিকোয়েন্সি কমান্ড ইত্যাদি এইসব কন্ট্রোলিং। তো এখন আমরা দেরি না করে এখনই ব্রেকারটা অন করবো এবং ডিসপ্লে ইনভার্টারের পাওয়ারটি দিব, দিয়ে দেখবো ইনভার্টারের সমস্যাটা কি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ব্রেকারটি অন করতেছি। তো ব্রেকারটা আমি অন করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ইনভার্টারে কোনো পাওয়ার নাই। তো তার মানে আমাদের ইনভার্টারটি পাওয়ার সমস্যা। তো ডিসপ্লে লাইট নাই, কিছুই নাই, কোনো সেন্সই নাই ইনভার্টারের। তো এখন আমরা ইনভার্টারটি খুলবো। তার আগে পাওয়ারটি আমরা অফ করে ফেললাম। এখন আমরা RST-র কেবলগুলো খুলবো, খোলার পরে কাভারটি খুলবো। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে আমি প্রস্তুত। আর আমার ভিডিওটিতে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন এবং আমার চ্যানেলটি আপনারা শেয়ার করুন। তো আমাদের কাভারটি খোলা হয়ে গেছে, 4টে লক। তো 4টে লক করলেই কাভারটি ওপেন হয়ে যাবে। তো আমরা 4টে লকই প্রায় খোলা হয়ে গেছে। তো এখন আমরা কাভারটি রিমুভ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কাভারটি খুলে ফেলেছি। তো ইনভার্টারটা একবারে ফ্রেশই মনে হচ্ছে, কিন্তু আপনার জাস্ট শুধু এক জায়গায় স্পট পড়েছে। তো আমি আপনাদেরকে এই স্পটটি দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা স্পট পড়েছে, এখানে প্রিন্টটা কেটে গেছে। তো এখন প্রিন্টটা কেটে যেহেতু গেছে, তার আগে আমরা আমাদের ইনভার্টারটি ভালো করে ক্লিন করে নেব। থিনার অথবা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে আমরা ইনভার্টারটি পরিষ্কার করে নেব। তো আমাদের কাছে কন্ট্যাক্ট ক্লিনার আছে, আমরা এখন কন্ট্যাক্ট ক্লিনার ইউজ করব। আপনারা ইচ্ছা করলে কন্ট্যাক্ট ক্লিনারও ইউজ করতে পারেন, থিনারও ইউজ করতে পারেন, তবে থিনার ইউজ করবেন NC থিনার। তো আমরা এখন কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে আমাদের ইনভার্টারটি পরিষ্কার করে ফেলবো। তবে পরিষ্কারটা করবেন ভালোভাবে, যেন কোথাও কোনো ময়লা না থাকে, কারণ ময়লা থাকলে অনেক সময় ময়লার কারণে বিভিন্ন অ্যালার্ম আসে এবং আপনাদের ইনভার্টারটি কাজ করবে না, অ্যালার্ম থাকবে। এই জন্য আপনারা ময়লা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ফেলবেন যাতে দ্বিতীয়বার আপনাদের ইনভার্টারটি না খোলা লাগে। তো আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ভিডিওটি বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আশা করি বুঝবেন যদি ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। দেখতে পাচ্ছেন নিচে অনেক ময়লা বেরোয়েছে ইনভার্টার থেকে, তাহলে বোঝান একটা ইনভার্টারে অনেকটা ময়লা ছিল। তো এই ময়লার কারণে অনেক সময় অ্যালার্ম আসতে পারে, এই জন্য আমি ইনভার্টারটি পরিষ্কার করে দিলাম, আপনারাও পরিষ্কার করবেন। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে বলছি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার আমি আপনাদের কাছে দাবি করতেছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি যত চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা আমরা এখন আমাদের একটু সোল্ডারিং করবো, তবে সোল্ডারিং করবেন আপনারা চিকন একটু তার নিয়ে, কারণ নেক্সট টাইম যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে ফিউজ হিসাবে তাকে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় একটু আগে লিড ধরাই নিতেছি, অর্থাৎ কিছু কিছু লোক লিড বললে চিনবে না, আমরা গ্রামের ভাষায় এটাকে রাং বলতাম। তো আমরা এখন লিড ধরাই দেবো। লিড ধরানো হয়ে গেছে, এখন আমরা একটি চিকন তার নিব, চিকন তারটি নিয়ে আমরা ওই জায়গায় যাচ্ছে শর্ট করে দেব। আর আশা করি শর্ট করে দিলে ইনভার্টারের পাওয়ারটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকন তার নিয়েছি, তো এই যে তারটি এখন আমরা এই জায়গায় লাগাবো। তো আমার RST 3টা ফেজ লাগাবো। তবে আপনারা যখন ইনভার্টারে কানেকশন করবেন অবশ্যই আপনারা আর্থিং ব্যবহার করবেন, কারণ আর্থিংটা হচ্ছে ইনভার্টারের একটি সেফটি। তো আমি জাস্ট চেক করবো, তো যার কারণে আমি আর্থিংটা ইউজ করলাম না। কিন্তু আপনারা যখন কানেকশন করবেন তখন অবশ্যই আপনারা আর্থিংটি লাগাবেন, কারণ আর্থিংটি ইনভার্টারের জন্য একটি প্রয়োজনীয় সেফটি। তা আমার এক কথা 2-3 বার করে বলা হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের কানেকশন ইতিমধ্যে শেষের দিকে শেষ হয়ে গেছে, এখন আমরা পাওয়ারটি অন করব। অন করে দেখাবো। বন্ধুরা দেখতেছেন আমরা পাওয়ারটি অন করে দিয়েছি, ডিসপ্লে পাওয়ার এসে। তো ডিসপ্লে পাওয়ার আসার পরে আমি ব্রেকারটা আবার অফ করছিলাম, অফ করে অন করেছি, যার কারণে আবার অফ হয়ে গিয়েছিলো। তো এখন আশা করি আর অফ হবে না, কারণ আমার ওটা ভুলবশত ব্রেকারটা অফ করে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইনভার্টারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিওর সাথে বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার, এই 3টা জিনিস আমি আপনাদের কাছে আবদার করতেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।